প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। অনেক দিন পর আমাদের সবার দীঘা যাওয়ার প্ল্যান হলো। বেশ কিছুদিন ধরে ভাবছি কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু সেইভাবে আর সময়ই হয় না। অনেকবার বলে সুমির বাবাকে রাজি করেছি ঘুরতে যাওয়ার জন্য। আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল দীঘায় আমি অনেকবারই গেছি, কিন্তু আজকে যে আমি জামাগুলো কিনেছি এই জামাগুলো আমি কোনোদিনও পরিনি। পরতে পারবো কিনা সেটাও আমি জানি না। 2-3 বার আমাদের দীঘা যাওয়ার প্ল্যান করে কিন্তু আমাদের যাওয়াই হয়নি। সবাই একসঙ্গে বেরোতে গেলে কারোর না কারোর অসুবিধা থেকেই যায়। এদিকে তো আমি গুছিয়েও নিয়েছি, কিন্তু তবুও মনে হচ্ছে যেতে পারবো কিনা, কারণ তার আগের দিন এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। এদিকে সবকিছু গুছিয়ে নিয়ে আমি রেডিও হয়ে যাচ্ছি, কিন্তু সুমির বাবা এখনো বাড়িতে আসেনি। 2 দিন যেহেতু সুমির বাবা বাড়ি থাকবে না, তাই সব কাজ গুছিয়ে নিয়েই যেতে হবে। এদিকে আমার দেওরের ছেলেটা দৌড়ে এসে বলে যাচ্ছে, জ্যাম্মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দীঘায় যাওয়ার বাস আমাদের চলে এসেছে। অনেক দিন বাড়ির থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে আমি অনেক খুশি। এদিকে তোমরা সবাই জানো আমরা এসি কিনতে গেছিলাম। আজকে যাব আমরা দীঘায় ঘুরতে, আর আজকেই চলে এসেছি এসির লোক এসি লাগাতে। এসি লাগাতে আসার কথা 10টা থেকে 11টার মধ্যে। সেখানে এসির লোকজন এসেছে বিকেল 3টে। আমরা ঘুরতে যাব বলে ওদেরকে বারণ করে দিলাম এসি লাগাতে, কারণ এখন এসি লাগাতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে। আমি ওদেরকে বলে দিলাম 3 দিন পরে আসতে। ফাইনালি রেডি হয়ে বাসেও উঠে পড়লাম, আর বাসে উঠে দেখি যারা যারা দীঘা যাবে সবাইও চলে এসেছে। এবার তোমরাই বলো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে, আর দীঘায় যে কি কি করবো সেটা তো অবশ্যই দেখাবো। चलिए शुरू करते हैं। গাইস, আমাদের ঘুরঘুরিনি কাকিমা ইজ ব্যাক। কাকিমা একদম ঠিক লিখেছেন, শুনি না ওটা শুনি। কি মানুষ রে বাবা, ছি। তাই বড় হচ্ছে জামাগুলো ছোট হয়ে যাচ্ছে। ঘুরে নিয়ে মাসি এটা ঠিক বলেছো।